হরে কৃষ্ণ সবাইকে আমার নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আমরা সবাই ভালো আছি, আপনারা কেমন আছেন জানাবেন। আমরা এখন একটু বের হয়েছি। মাধব, অচ্যুতা, দিদি, শ্যাম, বিশাখা ওরা ঘরে। এখানে এখন অনেক গাড়ি। আমাদের এখানে পাশে আমাদের একজন প্রভু, উনি হচ্ছে আমাদের দামোদর মাসে যে পরিক্রমা হয় পরিক্রমা লিডার ছিল। উনি গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে। হ্যাঁ, তো আজকে ওনার ক্রিয়া হচ্ছে এখানে। না না, বড় গাড়ির সাথে। খুব দুঃখজনক আমাদের জন্য এটা, কিন্তু এখন ভুলে গেছি সময়ের সাথে সাথে। এটা হয়েছে আজকে 11 দিনে ক্রিয়া হচ্ছে ওনার। আমাদের লিডার ছিল প্রতি বছর দামোদর মাসে, ওনার সাথে আমরা পরিক্রমা করতাম। উনি সব কিছু পরিচালনা করতো এখানে। আমাদের মায়াপুরে অনেক লোক, ভক্তরা খুব বেড়ে গেছে। আমরা মাসির বাড়ি এসছি এখনো রাস্তায়, আর মাসি গেছে মাঠে। তাই আমরা ওটা শুনে মাসির বাড়ি না গিয়ে সে মাঠে যাচ্ছি। দেখুন আমার পেছনে হাতি আসছে, আপনাদের একটু কাছ থেকে দেখাবো। এদিকে যাওয়ার পথে লক্ষ্মী পিয়া, বিষ্ণু পিয়ার সাথে দেখা। বিষ্ণু পিয়া, লক্ষ্মী পিয়ার বিষ্ণু পিয়া। এটা কে? রস পাততে উঠেছে, এক হাড়ি নেবে আর এক হাড়ি দিয়ে যাবে। হ্যাঁ, খেজুরের গ্রামের প্রকৃতি আসলে দেখতে খুব ভালো লাগে। ওই হাড়িটা পুরো আছে এখন, এই হাড়িতে রস নেই, এই হাড়িতেও রস নেই। রসগুলো কই নিয়ে গেলে? ও, এই হাড়িতে একটু রস হয়েছে, দেখুন অল্প অল্পখানি হয়েছে। দেখি দেখি রস দেখি, এই একটু। হ্যাঁ, ঝরাগুলো। এখন কি ঠান্ডা কম পড়ছে দেখে? আচ্ছা, ঠান্ডা কথা বলছি। নেটে তাকাইছি কি? নেটে কি বলছি? নেটে ও নেটে কি বলছে জানি না, ঠান্ডা কম পড়ছেই তো। আবার পড়বে সে কদিন পরে। সে বাড়ি অনেক, মাসি অনেক দিন ধরে বলছে এসে শাক নিয়ে যা, কিন্তু সে আমাদের আশা হচ্ছে না, শাক নেওয়া হচ্ছে না। এখন চলে আসলাম শাক নিতে। মাসির খেতে চলে আসছি আমরা। এখানে লাগিয়েছে ফেলন, তারপরে আরেকটা কি জানি, কপি শাক, পেলন ডাল, রাজমা, এগুলো ফেলেছে। কপি শাক দেখাই আপনাদের। এই কপি বীজ কিন্তু আমাদের এখানে পাওয়া যায় না, অনেক দূর থেকে এনেছি। কপি শুধু এখানে ফেলেছ? আর এই কয়েকটা দিদি যাবে না? আমি যাবো না। মাসি কপি শাক তুলছে।
এই কপি শাকগুলো কিন্তু অনেক বড় হয়, এখনো উঠেছে। ছোট ছোট গুলো এখন কতগুলো কপি শাক নিয়েছি। এই শাকটার নাম আপনাদের এলাকায় কার কি নাম জানাবেন। কি শাক বলে এটাকে? আমরা কপি শাক বলি, কপি শাক। তুই একটু দেখে রাখ। যেখানে খুব বেশি হয়েছে ওখান থেকে তুলে নিচ্ছে। যেখানে খুব একটু বেশি হয়ে গেছে ওখান থেকে তুলে না নিলে পরে বাকিগুলো একটু বড় হবে না। উপরে গাছ আছে দেখে না, এগুলো বড় হচ্ছে। ওদিকে গেলে আরো পাওয়া যাবে, কিন্তু আমি চাচ্ছি না। সব শাক না তো। খুব সুন্দর লাউ শাক হয়েছে। লাউ শাক দেখতে এত ভালো লাগে না, আমার অনেক প্রিয় লাউ শাক। এখানেও হয়েছে খুব সুন্দর, জানি না তো, অনেক উপরে হয়েছে। এটা হচ্ছে সরস্বতী নদী, আর এখান থেকে জল নিয়ে যায় মাসি। ওই যে ওখানে শাক লাগিয়েছে না, ওখানে দেয়। সূর্যটা দেখতে কি সুন্দর লাগছে। সূর্য এখন অস্ত যাচ্ছে, দেখতে খুব ভালো লাগছে। দেখুন সূর্য অস্ত যাচ্ছে। নৌকা যাচ্ছে। এখন কি এগুলো আবার খেতে দেবে নাকি? এগুলো ঘরে নিয়ে যাবে যে। মাসি এখানেও শাক লাগিয়েছে খুব সুন্দর। এখানেও অনেক ধরনের শাক আছে মাসির। আর এগুলো কি দেখুন, তারা গাছ। এগুলো আমরা সবজিতে দিয়ে খাই। মাসির গাছে শিমের ফুল এসছে। সুভদ্রা মাসি বাড়ি এসে আমরা বড়ির নাড়ু খাচ্ছি। কুল দিয়ে তৈরি করেছে এটা, কুলের নাড়ু। মানে এটা টক মিষ্টি, খেতে টেস্ট আছে। সবাই দেখাবে। বললে নীল মাধবকে দেখা যাচ্ছে না, আমার না। কে কে খাবে চলে আসুন, এটা খেতে অনেক টেস্ট। আমরা এখন চলে যাব, সন্ধ্যা হয়ে গেছে। হরে কৃষ্ণ, শুভ সকাল।
কালকে মাসির বাড়ি থেকে আসার পরে আর ভিডিও করা হয়নি, একটু ব্যস্ত ছিলাম। আর এখন সকাল সকাল আমি একটু আবার মাসির কাছে যাচ্ছি, মাসির বাড়িতে না, মাসির দোকানে যাচ্ছি। মাসির তেলে ভাজা দোকান আছে, ওখানে যাচ্ছি একটু বিশেষ কাজে। তাহলে আপনাদের দেখাতে থাকি, চলুন। আজকে আবার হাতি দেখা পেয়ে গেলাম। আর দেখছিলাম কি মাসি হাতিদেরকে প্রসাদ দিচ্ছিল, ওটা ভিডিও করতে পারিনি আমি। এখন এসে নামলাম টোটো থেকে। মাসির তেলে ভাজা দোকান। তুমি এখন হাতিকে প্রসাদ দিচ্ছ যেটা দেখাতে পারলাম না, আমি তখনই গাড়ি থেকে নামিয়েছি। দেখি মাসিকে কি বানিয়েছে, দেখি। গরম গরম তেল, এখানে হাত দিলে না হাত পকড়া হয়ে যাবে। আলু চপ আর লুচি ঘুগনি এগুলো করে। ঘুগনি পুরি পুরি 5 পিস 30 টাকা, সাথে মটরের সবজি। গোলাপগুলো দিয়ে দাও। অনেক গরম ছিল। ব্যস্ত আছে কি? আচ্ছা তুই কেন হামলা লাগছে মানুষের রাখো। আমি এখন একা, মাসি চলে গেছে। মাসি আমি যে কারণে আসছি, যে জিনিসের জন্য আসছি সেটা আনতে গেছে। এখন যদি কেউ আসে আমি কিন্তু পাগল হয়ে যাই। আসলে এটা আমাদের অভিজ্ঞতা নেই, তো উনি করতে করতে এটা আমার অভিজ্ঞতা। অবশ্যই মাসি রেডি করে দিয়ে গেছে। এখন মায়াপুরে অনেক ভিড়, কিন্তু মাসির দোকানটা একটু মেন গেট থেকে একটু আউটসাইডে পড়ছে। যদি মেন গেটের ওখানে হতো তাহলে অনেক দূর হতো। এখন যা আছে মোটামুটি ভালোই আছে, ভালোই চলে মাসির দোকান। ওখানে কী কী রেখেছে দেখে আপনাদের। জগন্নাথ আছে, এখানে মুড়ি, অনেকে মুড়ি প্যাকেট নিয়ে যায়। এদিকে মাসির দোকান থেকে তো চলে আসলাম, সাথে কৃষ্ণাকেও নিয়ে এসছি। কৃষ্ণার দোকানে ছিল, ও পরে আবার আমার আসার সময় ও বলছে ও আসবে, ওকে নিয়ে এসছি। আর আসার সময় দেখুন অনেকগুলো নিম পাতা পেয়েছি, নিম গাছের ঢাল, এগুলো সব নিয়ে এসছি। কী করবো জানি না, দেখতে ভালো লাগছে তাই নিয়ে আসলাম। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার পাশে থাকবেন। সবাইকে হরে কৃষ্ণ।